আগের ভিডিওতে অষ্টম শ্রেণীর কোষে দেখি 10.2-এর 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো আমরা করে নিয়েছি। আজকে চলো শুরু করি 8 থেকে যে অঙ্কগুলো আছে। দেখো, বলছে একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পর দেখা গেল কাজটির 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে। আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তার মানে কত দিন বা কতজন লোক নিয়োগ করলে, তার মানে উত্তরটা চেয়েছে লোক সংখ্যায়। তাহলে আমরা 8-এর দাগ এইদিকে লিখবো একেবারে লোক সংখ্যা। লোক সংখ্যা। আচ্ছা, লোক সংখ্যা ছাড়া এখানে কি কি আছে? না, দিন সংখ্যা আছে, দিন সংখ্যা। আর আছে কাজের পরিমাণ। কাজের পরিমাণ ভালো করে লক্ষ্য কর। তাহলে দিন সংখ্যায় তাহলে কত আছে? বলছে 10 দিনের মধ্যে কাজটা শেষ করার কথা, কিন্তু 3 দিন কাজ করেছে। তাহলে প্রথমে লিখবো আমরা 3 দিন। 3 দিনে কতটা সে কাজ করেছে? 1/4 অংশ। 3 দিনে 1/4 অংশ কাজ করেছে। কতজন লোক ছিল টোটাল? না, 280 জন। 280 জন। এবারে কাজটা সম্পূর্ণ করতে মোট কত দিনে করতে বলেছে? না, 10 দিনে। তাহলে তার মধ্যে 3 দিন কাজ হয়ে গেছে। তাহলে আর কদিন বাকি আছে? তাহলে 10 বিয়োগ 3 সমান হচ্ছে 7 দিন, অর্থাৎ কাজটা 7 দিনে শেষ করতে হবে। তাহলে এখনো কতটা কাজ বাকি আছে? 1 বিয়োগ 1/4 সমান কত হবে? 3/4 অংশ। আর কতজন লোক নিয়োগ করতে হবে, অঙ্কটা হচ্ছে এইটা। দেখো, তাহলে এখানে আমরা লিখবো প্রথম ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে দিন সংখ্যা বাড়লে লোক সংখ্যা কমবে। তার মানে একটা দিক বাড়ছে, অন্য দিকটা কি হচ্ছে? কমছে। তাহলে কি সম্পর্ক হবে? অতএব ব্যস্ত সম্পর্ক। কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। এবারে যেহেতু উত্তরটা এখানে কম আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা করব কি? ভগ্নাংশ। অতএব নির্ণেয় ভগ্নাংশ সমান কত? তাহলে কম আছে, তাহলে উপরে কত বসবে? 3, নিচে 7। তাহলে 3/7 অংশ হয়ে গেল। এইবারে আসবো আমরা দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে? 1/4 অংশে এতজন লোক লাগছে, 3/4। তার মানে কাজের পরিমাণ বাড়লে লোক সংখ্যা কি হবে? বাড়বে। বাড়বে। অতএব কি সম্পর্ক? সরল সম্পর্ক হলো। এবারে কি করব? নির্ণেয় ভগ্নাংশ। সব অঙ্কগুলোর ক্ষেত্রে একই পদ্ধতি, ভগ্নাংশ। তাহলে এখানে উত্তরটা বলেছে বাড়বে, তাহলে উপরে আমরা কত লিখবো? 3/4, নিচে হচ্ছে 1/4 সমান 3/4। এটা উল্টে যাবে, হয়ে যাবে কত? 4/1। 4 4 কেটে গিয়ে কি পড়ে থাকবে? 3/1। বা এটাকে আমরা 3ও লিখতে পারি। এবারে আমরা বের করব উত্তরটা। অতএব নির্ণেয় লোক সংখ্যা সমান 280 গুণ 3/7 গুণিত 3/1 জন। তাহলে এটা কাটাকাটি করলে 4 7 28 40। তাহলে কত হবে? 4 9 36, 360 জন। ভালো করে দেখো, উত্তরটা চেয়েছে যে ঠিক মতো এই সময় মতো কাজ শেষ করতে গেলে আর কত লোক নিয়োগ করতে হবে। তাহলে আগে কত লোক লেগেছিল? 280 জন। এখন কত লাগছে?
360 জন। তাহলে এখনো কত লোক নিয়োগ করতে হবে? তাহলে 360 থেকে আমরা কত বিয়োগ করে দেবো? না 280। অতএব এখনো লোক নিয়োগ করতে হবে সমান 360 মাইনাস 280 জন। 8 হলো 8 সমান কত হলো? 80 জন। তার মানে এখনো 80 জন লোক নিয়োগ করতে হবে। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এবার 9টা। একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে? আচ্ছা, উত্তরটা দেখো, যন্ত্রচালিত তাঁতে বের করতে বলেছে, আমরা শেষে সেটা বের করব, কিন্তু তার আগে বের করব হস্তচালিত তাঁত কটা লাগছে। তাহলে এইদিকে লিখে নেব হস্তচালিত তাঁত। তারপরে আর কি কি আছে? আর আছে কাপড়ের পরিমাণ। আচ্ছা, তারপরে কি আছে? কাপড়ের পরিমাণ আর দিন সংখ্যা। তাহলে দেখো, প্রথমে কাপড় পরিমাণ কতটা ছিল? 1080 মিটার। কদিন লেগেছে? 18 দিন। কটা হস্তচালিত তাঁত লেগেছে? 12টি। তারপরে দ্বিতীয় ক্ষেত্রে কাপড়ের পরিমাণ 2700 মিটার। কদিনে করতে হবে বলছে? 15 দিনে। তাহলে কটা হস্তচালিত তাঁত লাগবে? তাহলে আমরা লিখবো প্রথম ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে কাপড়ের পরিমাণ বাড়লে তাঁতের সংখ্যা কি হবে? বাড়বে। তাহলে যদি বাড়ে তাহলে কি সম্পর্ক? দুদিকেই বাড়ছে, অতএব সরল সম্পর্ক হলো। এইবারে অতএব নির্ণেয় ভগ্নাংশ। এখানে উত্তরটা কি বেরিয়েছে? বাড়বে, মানে বড়টা উপরে হবে। 2700 ডিভাইডেড বাই 1080। এবারে আমরা আসবো দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে দিন সংখ্যা কমলে, দেখো কমছে, 18 ছিল 15 হয়ে গেছে। তাঁতের সংখ্যা বাড়বে, কারণ 15 দিনে যদি করতে হয় বেশি তাঁত লাগাতে হবে। অতএব কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। অতএব নির্ণেয় ভগ্নাংশ সমান, তাহলে এখানে বাড়বে বলেছে, তাহলে উপরে কত হবে? 18, নিচে 15। এবারে বের করব অতএব নির্ণেয় হস্তচালিত তাঁত সমান 12 গুণিত 2700 ডিভাইডেড বাই 1080 গুণ 18 ডিভাইডেড বাই 15 টি। এবার যদি কাটাকাটি করা হয়, এর একটা শূন্য এর একটা শূন্য আমরা কেটে দিলাম। 6 8 108, 6 2 12, 15 দিয়ে 270 আমরা কেটে দেবো। 15 1 15, তাহলে কত থাকছে? 12 আর 0 120, 8 15 120 সমান কটা হলো? 36টি। কটি হস্তচালিত তাঁত লাগছে? তাহলে 36টি।
কিন্তু আমাকে উত্তরটা বের করতে বলেছে কটা যন্ত্রচালিত তাঁত লাগবে। অঙ্কটা শুরুতে দেখো, একটি যন্ত্রচালিত তাঁত একটি হস্তচালিত তাঁতে কত গুণ কাজ করছে, 2/1/4। তার মানে এই 36কে আমরা যদি 2/1/4 দিয়ে ভাগ করে দিই, তাহলে বেরিয়ে যাবে কতগুলো কি যন্ত্রচালিত তাঁত লাগবে। অতএব যন্ত্রচালিত তাঁত লাগবে 36 ভাজিত 2/1/4 টি সমান 36 গুণিত 4 দুগুণে 8 একে 9-4, 36 গুণিত 4 9, 4 9 36 সমান 4 4 16টি। তাহলে মোট যন্ত্রচালিত তাপ কটা লাগছে না 16টা। 10-টা। 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতা সমান তা হিসাব করি। তাহলে এখানে মোটামুটি ট্রাক্টরের সংখ্যা উত্তর বের করতে বলেছে। তাহলে এখানে আমরা লিখব ট্রাক্টরের সংখ্যা না, আগে লিখব লোক সংখ্যা। লোক সংখ্যা, লোক সংখ্যা। এইদিকে লিখব জমির পরিমাণ, আর কি লিখব দিন সংখ্যা। দিন সংখ্যা। তাহলে বলো জমির পরিমাণ কতটা ছিল, 2400 বিঘা। কদিনে করছে, 36 দিনে। কজন লোক লাগছে না 25 জন। তারপরে জমির পরিমাণ বলছে অর্ধেক জমি, কার অর্ধেক, 2400 বিঘার অর্ধেক। তাহলে কত হবে 1200 বিঘা। আচ্ছা কদিনে, 30 দিনে। কজন লোক লাগে, তাহলে শুরু করি। তাহলে কি লিখবো, প্রথম ক্ষেত্রে জমির পরিমাণ কমলে লোক সংখ্যা কি হবে, কমবে। কেন, কম জমিতে কম লোক লাগবে। তাহলে সম্পর্কটা তাহলে কি হবে, সরল সম্পর্ক। তার মানে দুদিকেই কমছে। অতএব নির্ণেয় ভগ্নাংশ, তাহলে এখানে উত্তরটা কমবে বেরিয়েছে। তাহলে উপরে 1200, নিচে 2400। এবারে লিখবো দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে দিন সংখ্যা কমলে লোক সংখ্যা বাড়বে। কেন, কম দিনে কাজটা করতে গেলে কি করতে হয়, বেশি লোক লাগাতে হবে। অতএব কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। অতএব নির্ণেয় ভগ্নাংশ সমান, এখানে বাড়বে আছে, তাহলে উপরে 36, নিচে 30। এবারে আমরা বের করব লোক সংখ্যা। অতএব নির্ণেয় লোক সংখ্যা সমান 25 গুণ 1200 ডিভাইডেড বাই 2400 গুণ 36 ডিভাইডেড বাই 30, মানে জন। এবারে কাটাকাটি, এর দুটো শূন্য এর দুটো শূন্য কেটে দিলাম। 12 দুগুণে কত 24, 2 দিয়ে 36কে কাটলে কত হবে 18, 5 দিয়ে 5 5 25, 5 6 কত 30, 3 6 18 সমান কত হলো 15 জন। কতজন, তাহলে উত্তরটা আমাকে চেয়েছে একটি ট্রাক্টর কতজন কৃষকের সমান চাষ করে।
তাহলে আমরা লিখব অতএব একটি ট্রাক্টর 15 জন কৃষকের সমান কি করে, চাষ করে। তাহলে এটা উত্তরটা বেরিয়ে গেল। আচ্ছা, এবারে আমরা 11 অঙ্কটা করব। 11 অঙ্কটা কিন্তু ভালো করে তোমরা লক্ষ্য করবে, কারণ অঙ্কটার মধ্যে একটু জটিলতা আছে, না বুঝতে পারলে অঙ্কটা করতে পারবে না। দেখো, বলছে একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে। জাহাজটি 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো। কিন্তু 13 দিন পরে ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো এবং জাহাজটির গতিবেগ বাড়িয়ে 10 দিনে কোচিন পৌঁছালো। এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছতে পারবে এবং ওই সময়ের মধ্যে সমস্ত খাবার শেষ হয়ে যাবে। দেখো, অঙ্কটা আমি পুরোটা পড়ে নিয়েছি, কিন্তু ধাপে ধাপে আমি কিভাবে অঙ্কটা তুলছি সেটা একটু ভালো করে লক্ষ্য করবে। আমি তোলার সঙ্গে সঙ্গেই বোঝাবো। তাহলে উত্তরটা চেয়েছে দৈনিক খাবার, অর্থাৎ তারা কতটা পরিমাণ খাবার প্রতিদিন খাবে। তাহলে দৈনিক খাবার, এটাতে উত্তর চেয়েছে। আর কি কি আছে না, নাবিক সংখ্যা, নাবিক সংখ্যা, আর কি রয়েছে না দিন সংখ্যা। ভালো করে লক্ষ্য করবে আমি কিভাবে তুলছি। তাহলে নাবিক সংখ্যা প্রথমে কতজন ছিল, দেখো ভালো করে দেখো, 36 জন প্রথমে নাবিক ছিল। কতদিনের টোটাল খাবার মজুদ ছিল না 25 দিনের। উদ্ধার করেছে কতদিন পর, দেখো 13 দিন পর, অর্থাৎ 13 দিনের খাবারটা শেষ হয়ে গেছে। তাহলে 25 থেকে আমরা মাইনাস করে দেবো কত, 13। তাহলে 25 বিয়োগ 13 সমান কত দিনের খাবার এখনো পড়ে রয়েছে, 12 দিনের খাবার মজুদ আছে। তারা কতটা করে খাবার খেত না 850 গ্রাম করে খাবার খেত। ঠিক আছে, এই লাইনটা বুঝতে পারা গেছে। এরপরে বলছে নাবিক আরো তুলেছে কত না 15 জন নাবিককে উদ্ধার করেছে, উদ্ধার করে তাদের জাহাজে নিয়েছে। তার মানে 15টা আমরা কি করব, যোগ করে নেব। তাহলে 15 আর 36 যোগ করলে কত হবে, 51 জন। এবারে বলছে গতিবেগ বাড়িয়ে কদিনের মধ্যে সেটা পৌঁছে গেছে, কারণ খাবার কি, খাবার তো শর্ট হবে, সেই জন্য গতিবেগ বাড়িয়ে তারা কি করেছে, ওই 12 দিনের জায়গায় তারা কত দিনে পৌঁছে গেছে, 10 দিনে। তাহলে এখানটায় লিখবো আমরা 10 দিন। তাহলে প্রতিদিন কতটা করে খাবার খাবে। তাহলে সমস্যাটা বোঝা গেছে। এবার আমরা অঙ্কটা করব। তাহলে লিখবো প্রথম ক্ষেত্রে নাবিক সংখ্যা বাড়লে দৈনিক খাবার কমবে। তাহলে দুদিকে একটা বাড়ছে একটা কমছে, তাহলে কি সম্পর্ক হবে, ব্যস্ত সম্পর্ক। অতএব নির্ণেয় ভগ্নাংশ সমান, তাহলে এখানে কমা উত্তরটা বেরিয়েছে, তাহলে এখানে হবে 36, নিচে কত 51। দ্বিতীয় ক্ষেত্রে দিন সংখ্যা কমলে দৈনিক খাবার কি হবে, বাড়বে। হলো, তাহলে এখানে কমছে ওইদিকে বাড়ছে, তার মানে এও হবে কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। হলো, অতএব নির্ণেয় অনুপাত সমান, তাহলে এখানে উত্তরটা বাড়বে আছে, তাহলে উপরে কত 12, নিচে 10। এবারে আমরা বের করবো অতএব দৈনিক খাবার সমান
850 গুণ 36 51 12 ডিভাইডেড বাই 10, বাইরে লিখে দেবো কি গ্রাম। তাহলে এর একটা শূন্য কেটে দেবো 17 দিয়ে। 5 17 85, 3 17 কত 51, 3 12 36। তাহলে এই লেগে যদি আমরা এই করি 5 12 কত হয় বলতো 60, 60 কে যদি 12 দিয়ে ভাগ করে 6 12 72, তার মানে হবে 720। তার মানে আমরা প্রতিদিন ওই নাবিকরা কত গ্রাম করে খাবার খেয়েছে শেষে, না 720 গ্রাম, কিন্তু তাদের বরাদ্দ ছিল 850 গ্রাম করে। নাবিক সংখ্যা বেড়ে যাওয়ার কারণে তাদেরকে কম কম খেতে হয়েছে, অর্থাৎ 720 গ্রাম করে খাবার খেতে হয়েছে। তাহলে অঙ্কটা এখানে শেষ। যার পরে যে দুটো অঙ্ক আছে 12 এবং 13, তোমরা এই দুটো অঙ্ক খুবই সহজ, তোমরা ওইগুলো একটু বাড়িতে করার চেষ্টা করো। যদি পেরে যাও তাহলে ভালো, যদি নাও পারো তাহলে কমেন্টস করে আমাকে জানাবে। আর যেটা প্রত্যেকবারই বলার, এগিয়ে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার সমস্ত জিনিসগুলোই তোমরা করতে থাকো এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করতে থাকো। আর একটা জিনিস বলার, কারণ অনেকে হয়তো ভিডিও দেখছো কিন্তু তোমাদের এই বেল আইকনটা মানে অন করা নেই, এই নোটিফিকেশন যে সঙ্গে সঙ্গে পৌঁছাবে সেটা সঙ্গে সঙ্গে তোমাদের পৌঁছচ্ছে না। বেল আইকনটা অবশ্যই অন করে রাখো।